श्रीमनो महागणाधिपतये नमः। ओम श्री सरस्वती नमः। अस्मद् श्री गुरु गुरुचरण कमलेभ्यो नमः। वन्देऽहं श्री गुरु श्रीयुतपदकमलम् श्री गुरून् वैष्णवाश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साधयतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्री राधा कृष्ण वदान सगण ललितान श्री विशाखान्वितान् ध्येयं सदा परिभवत् नमवेष्टगोऽहं तीर्थास्पदं शिवविञ्चनतमस्मरणं परित्रारतेऽहं प्रणतपान दिवोत्तम वन्दे महापुरुषते चरणारविन्द नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। सुकरो प्रबोधयितं सर्वशास्त्रविशारदः एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशाय अतुलितो बलधामं स्वर्णशैलावधीधं तनजवनो कृशानं ज्ञाननापत्यवन्नं सकलगुणनिधानं वानरानपतीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमो नमः। गुरुवे
चंद्राय राधिका तदादय श्री कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय ते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर। बोले भक्तवत्सल भगवान की जय जय श्री राधे निताय गौर हरि हरि बोल। भारतज्ञा समर्पया जलेन शीतलीकरणं पुष्पे देवादिवन्दनम्। ओम गृहो शान्तिरन्तरिक्षकं शान्ति पृथिवी शान्तिरातः शान्तिरोपदेय शान्ति वनस्पतयः शान्ति विश्वे देवा शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्तिरेव शान्ति श्यामा शान्तिरे। हस्ते पुष्पं धृत्वा मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि। श्रीपुराणपुरुषोत्तमाय नमो नमः। बोले भागवत भगवान की जय। बोले श्री सुखदेव भगवान की जय जय श्री राधे। महाप्रेम बदन्नो अनंत ठाकुर श्री श्री सीताराम दास ओंकारनाथ देवेर श्रीपाद पद्मे आमार कोटि कोटि दंडवत प्रणाम। सर्वाग्रे আমি আমার গুরু মহারাজের শ্রী চরণে ব্যাসপীঠ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। সমুপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং সকল মাতৃগণের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং ইউটিউবের মাধ্যমে যারা লাইভ শ্রবণ করছেন তাদেরও শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति लोकेश्वर नंद नंदन गजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपाय असीम अनुकंपाय আমরা সমস্ত চাপুরীবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ भगवान श्री हरि दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर এই অমৃতময় রস আস্বাদন করার এই বিশেষ সৌভাগ্য
প্রাপ্ত করিয়াছে। তো বিগত 3 দিন যাবৎ আমরা ভগবানের আনন্দময়ী অমৃতময়ী কথার দিব্য রস আস্বাদন করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকের পাঠে আমরা শ্রবণ করলাম শ্রী ধ্রুবজি মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা আমরা শ্রবণ করলাম যে কি করে ভগবান নৃসিংহদেব ভক্তের জন্য এই পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছে। তো ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। আর নৃসিংহ ভগবান এমন রূপ ধারণ করলেন, না ভূত না ভবিষ্যৎ, সৃষ্টির মধ্যে কেউ এমন চিন্তন করতেই পারেনি যে ভগবানও এমন রূপ ধারণ করতে পারে। তো ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। ন মৃগো নপি নরো বিচিত্রম বলছে, অর্ধ নর অর্ধ সিংহ, এমন রূপ ধারণ করলেন ভগবান। তো ভগবান এবার যাওয়ার সময় ব্রহ্মাজিকে বলছে, শোনো ব্রহ্মাজি, দ্বিতীয়বার আর এরকম বর কিন্তু কখনো কাউকে দেবে না। তুমি এমন বর দিয়েছো, আমাকেও তুমি ভাসিয়ে দিলে। দ্বিতীয়বার এরকম বর আর কাউকে দেবে না। ব্রহ্মাজি বলছেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, কিন্তু একটা কথা বলবো। আপনি বলেছেন যে যার যেমন কর্ম সেই হিসাবে তাকে বর দিতে। আর এই হিরণ্যকশিপুর যে তপস্যা কেমন ছিল বলছে, এই তপস্যা করতে করতে শরীরের মধ্যে বল্মিক ধরে গিয়েছে। বল্মিক মানে উই পোকা। বল্মিক মানে কি জোরে বলুন, ওইদিকের মায়েরা বলুন। বল্মিক মানে কি উই পোকা। যেমন রত্নাকর দস্যু যখন তপস্যা করছিলেন, তার শরীরের মধ্যেও কিন্তু বল্মিক ধরে গিয়েছিল। তার জন্য তার এক নাম হয়েছিল পরে বাল্মীকি। এবং এখানে সেই হিরণ্যকশিপুর শরীরের মধ্যে বল্মিক ধরে গিয়েছিল, মানে বিচার করো যে কেমন ঘোর তপস্যা করছে। এবার ব্রহ্মাজি বলছেন, হে প্রভু, আপনি নিজেই বলেছেন যার যেমন তপস্যা সেই তপস্যা অনুযায়ী তাকে বর দিতে। তো হিরণ্যকশিপুর তপস্যা এমন ছিল, এত কঠিন ছিল বলেই আমি তাকে এরকম বর দিয়েছি। আপনি বলেছেন অমরত্ব ছাড়া যে যা চাইবে তাকে সেটাই দিতে পারে। আর প্রভু, আমি যদি হিরণ্যকশিপুকে এই বর না দিতাম, তাহলে কি আপনার এই নরহরি রূপ দর্শন করতে পারতাম? প্রেম সে বলো রাধে রাধে। আমি জানি যে যেখানে জীবের একদম অন্তরঙ্গ বুদ্ধি শেষ হয়, সেখান থেকে আপনার বুদ্ধি শুরু হয়। আমি দেখলাম হিরণ্যকশিপু নিজের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বুদ্ধি তখন খাটিয়ে নিয়েছে। তো এইবারে আপনার কি বিচার হয় সেই রূপ দর্শন করার জন্য আমি তাকে বর দিয়েছিলাম। ভগবান যখন যাচ্ছেন বললেন সবই ঠিক আছে, কিন্তু পরের বার থেকে একটু জেনে বুঝে বর দেবে। কেন কখনো কখনো কি হয় না, অতি উপকার করেও কিন্তু মানুষের সবকিছু ক্ষতি হয়েছে। বেশি উপকারও কিন্তু কখনো করা উচিত না, আবার বেশি অপকারও করা কখনো উচিত
ব্রহ্মাজিকে বলে চলে গেল। বলে ভক্ত বৎসল ভগবান কি জয় হো। ভক্তের জন্য ভগবান কি না করতে। তো রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, একটা কথা বলুন, ভগবান কি শুধু মনুষ্যের উপরই কৃপা করেন, না কোনো জীব, কোনো পশু পক্ষী ইত্যাদিরও কৃপা করেন? বলছে দেখো, এই সংসারের মধ্যে যেই জীব ভগবানের শরণাপন্ন হয়ে যায়, ভগবান সেই সমস্ত জীবের কিন্তু উদ্ধার করে দেয়, চাই সে পশু হোক, সে পক্ষী হোক, সে মনুষ্যই হোক না। তো শ্রী সুখদেব প্রভু বলছেন, এইরকমই এক ভক্ত ছিল, ক্ষুদ্র ভক্ত, নাম ছিল গজেন্দ্র। তো সেই গজেন্দ্রের দিব্য কথা রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছে। आसीद गिरिवरो राजन् त्रिकूट इति विश्रुत क्षीरोदेनावृतो श्रीमान् योजनाऋतमुश्रितः। आसीद गिरिवरो राजन् त्रिकूट इति विश्रुत। এক সময় ত্রিকূট পর্বতের মধ্যে সেখানে এক বলবান হাতি বসবাস করত, নাম ছিল গজেন্দ্র। সে হাতির মধ্যে 10,000 হাতির বল ছিল, এত বলবান। আর সে হাতির মধ্যে যত বল ছিল তত বলের অভিমানও রয়েছে। এবং মহারাজ সেখানে জঙ্গলের মধ্যে যায়, তো সামনে যদি কোনো বড় গাছ দেখলো তো নিজের সুর দিয়ে একদম উঠিয়ে সেই গাছটাকে দূরে ফেলে, কাউকে ভয় করে না, শত শত স্ত্রী, শত শত পুত্র নিয়ে বিচরণ করে। দেখুন, যদ্যপি বনের রাজা হয় সিংহ, বনরাজ কে হয়, পশুরাজ কে হয়, বলে বলুন, সিংহ। কিন্তু সেখানে ত্রিকূট পর্বতের মধ্যে সেই বনের রাজা হচ্ছে গজরাজ, গজেন্দ্র। যত বল রয়েছে তার বলের অভিমানও রয়েছে। আর মনে রাখবে, সংসারের মধ্যে অভিমান হচ্ছে খুব খারাপ জিনিস। অভিমান একটা এমন জিনিস যেটাকে আমরা দেখতে পাই না। আমার মধ্যে কতটা অভিমান রয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারব। আপনার মধ্যে কতটা অভিমান রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তার জন্য অভিমান হচ্ছে খুব খারাপ জিনিস। আর মনে রাখবে, মদ্যপান করলে যে পাপ হয়, মন দিয়ে শুনবেন, মদিরা পান করলে যে পাপ হয়, অভিমান করলে কিন্তু তার শতগুণ পাপ হয়। অভিমান হচ্ছে একটা এমন জিনিস, অভিমান খুব খারাপ জিনিস। আর দেখবেন, যখন মানুষের কাছে একটু প্রয়োজনের বেশি কোনো জিনিস চলে আসে, তখন তার কিন্তু সেই জিনিসের অভিমান হয়ে যায়। হয়তো কারো মহারাজ একটু কেউ দেখতে সুন্দর, তো তারও অভিমান চলে আসে, রূপের অভিমান। কেউ একটু পড়াশোনায় ভালো, তারও অভিমান চলে আসে, বিদ্যার অভিমান। কার পয়সা বেশি রয়েছে, তারও অভিমান চলে আসে। কারো মহারাজ বল বেশি রয়েছে, শক্তি বেশি রয়েছে, তারও অভিমান চলে আসে, বলাভিমান। তার জন্য কখনো অভিমান করা উচিত নয়। মহাপ্রভু বলে গেছেন না, ত্রিনাদপি সুবীচেনম তরো রূপী সহিষ্ণুনা
अमाने ना मानो कीर्तनिया सदा हरि। तृणादपि सुनीचेनम মানে তৃণ, তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। তৃণ মানে কি? ঘাস। তো বলছে দেখবে যখন ঝড় আসে তখন ঝড়ে মহারাজ যত বড় বড় গাছগুলো থাকে সেগুলো আগে পড়ে যায়, যেগুলো ছোট ছোট গাছ সে ছোট ছোট গাছের কিছু হয় না। আর যেটা তৃণ মানে যেটা ঘাস, ঘাসের তো কিছুই হয় না। তো বলছে তৃণাদপি সুনীচেনম, ঘাসের থেকেও ছোট হয়ে থাকো। তাহলে কি হবে? ওপর দিয়ে যতই ঝড় বৃষ্টি, বড় হাতিও কেন না চলে যদি যায় তাহলে তোমার কিছু বরবাদ হবে না। তার জন্য তৃণাদপি সুনীচেনম। দেখো মানুষ বিদ্যা কিসের জন্য অধ্যয়ন করে? বিদ্যা অহংকারের জন্য নয়, অভিমানের জন্য নয়, তাহলে বিনম্রতার জন্য। শাস্ত্র বলছে না বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াত জাতি পাত্রতাম পাত্রতাম ধনমাপ্নোতি ধনাৎ ধর্মস্ততো সুখম। বিদ্যা অভিমানের জন্য নয়, কিসের জন্য? বিনম্রতার জন্য। তার জন্য দেখবে যে জ্ঞানী মানুষ হয় সে সবসময় বিনম্রতা হয়। সেই গজরাজের মধ্যে প্রচুর অভিমান চলে এসেছিল। তো শত শত স্ত্রী শত শত পুত্র নিয়ে জঙ্গলের মধ্যে একাই বিচরণ করে, কাউকে ভয় করে না। একদিন ঘুরতে ঘুরতে জল পিপাসা পেয়েছে, তো সামনে একটা খুব বড় হ্রদ ছিল। সেই হ্রদের মধ্যে যখনই নেমেছে, এবার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লাফালাফি জল ছোড়াছুড়ি করছে। আর মনে রাখবে হাতির দুর্বলতা হচ্ছে কিন্তু জল। জল দেখলে আর হাতি থাকতে পারে না। এবার লাফালাফি ছোড়াছুড়ি করছে। তো জলের মধ্যে যত জলচর জীব ছিল তাদের খুব কষ্ট হচ্ছে। এবার জলের মধ্যে খুব বলবান একটা গ্রাহ ছিল। গ্রাহ মানে কি? কুমির। গ্রাহ মানে কুমির। তো সেই কুমিরের মধ্যেও কিন্তু অনেক বলবান ছিল, অনেক বল ছিল, শক্তি ছিল। এবার যখন দেখছে এত হাতি মিলে জলের মধ্যে লাফালাফি করছে, তা এত হাতিকে তো মারা যাবে না, তাহলে বলে যে রাজা যে মেন তাকে মেরে দাও, যুদ্ধ শেষ। তাই তো এবার গজরাজের পাটা ধরেছে। যখনই পা ধরেছে এবার গজরাজও তো মহাবলবান, সে অপর দিক থেকে টানতে লেগেছে। আর সেই যে গ্রাহ কিন্তু নিজে জলের ওই দিক থেকে টানছে। আর মনে রাখবে জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো দ্বিগুণ হয়ে যায়। বলছে নিজের বাড়ির মধ্যে, নিজের জায়গার মধ্যে, নিজের এলাকার মধ্যে নিজের শক্তি বেশি হয়। এবার জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো বেশি হয়ে যায়। তো দেখতে দেখতে গজ আর গ্রাহের যুদ্ধ লেগে গেল। গজ গ্রাহের যুদ্ধ আরম্ভ হল। আর দেখতে দেখতে সেই যুদ্ধ কত বছর থাকলো? সেই যুদ্ধ 1 বছর পর্যন্ত হতে লাগলো। এবার যুদ্ধ হওয়ার পর যখন আর গজরাজ থাকতে পারছে না, গজরাজের শুধু মুখটা বাকি রয়েছে, পুরো একদম জলে সেই গ্রাহ টেনে নিয়েছে, তখন আর গজও থাকতে পারল না। এবার শেষ মুহূর্তে অন্ত সময় ভগবানের কথা মনে পড়েছে। এবার গজরাজ সে ভগবানকে ডাকতে লাগলেন। আর গজরাজ যে স্তুতি করছে
একে গজেন্দ্র মুখ্য স্তোত্র বলা হয়েছে। নমঃ নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় পরায়ণায় নমঃ পবর্গায় পরায়ণায় নমঃ খিলস্তে খিল কারণায়। দেখতে দেখতে দিব্য ভগবান চতুর্ভুজ রূপে প্রকট হলেন, গজরাজকে সেখানে মুক্তি করলেন, গ্রাহের মস্তক ছেদন করে দিলেন সুদর্শন চক্র দিয়ে, আর গ্রাহকে উদ্ধার করে দিলেন। আর সেখানেই গজরাজ ভগবানের শ্রী চরণে নিজের দেহকে ত্যাগ করে দিলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধে। এবার এই যে গজেন্দ্র মুখ্য স্তোত্র, মনে রাখবে, কারো যদি খুব ক্ষতি হয়ে গেছে বা কারো যদি খুব জ্বর জ্বালা ইত্যাদি রয়েছে, তখন সে যদি নিত্য এই গজেন্দ্র মুখ্য স্তোত্র বর্ণন পাঠ করে, বা কেউ যদি পাঠ নাও করতে পারে, সে যদি নিত্য এই গজেন্দ্র মুখ্য স্তোত্র শ্রবণ করে, তাতেও কিন্তু তার ফল পাবে। এই যে গজেন্দ্রর দুঃখ হরণ করলেন ভগবান, তা হরতি ইতি হরিহি, গজের দুঃখ হরণ করার জন্য তার নাম হয়ে গেল হরি। বলিয়ে হরি ভগবান কি জয় জয় শ্রী রাধে। তো এইভাবে গজ আর গ্রাহের দিব্য উদ্ধার করলেন। তো রাজা পরীক্ষিত এখানে প্রশ্ন করছেন, আচ্ছা প্রভু, এখানে এই গজ আর গ্রাহ এমন কে ছিল পূর্বজন্মে যে স্বয়ং ভগবান তাদেরকে উদ্ধার করলেন? তখন শ্রী সুখদেব প্রভু গজ আর গ্রাহের পূর্বজন্মের কথা শ্রবণ করেন। একবার কি হয়েছে, এক নদীর মধ্যে সেখানে এক সাধু এসেছে। এবার সেখানে নদীর মধ্যে কুহু নামক গন্ধর্ব ঢুকেছিল। এবার যখনই সাধু স্নান করে উঠতে যাবে, সাধুর পা ধরে টানাটানি করছে, সাধুর পা ধরে টানাটানি করছে। যখন সাধু তাকে তুলে বের করেছে, দেখছে তো গন্ধর্ব। এবার গন্ধর্ব যখনই দেখেছে, বলছে, আরে গন্ধর্ব হয়ে তোর স্বভাব এরকম জলচর জীবের মতো, যা অভিশাপ দিচ্ছি, তুই পরের জন্মে জলচর জীব হয়ে জন্মগ্রহণ করবি। যখনই অভিশাপ দিয়েছে, এবার গন্ধর্ব তো সাধুর চরণে হাত রেখে বলছেন, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, অনেক বড় অপরাধ হয়ে গেছে, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে? তখন দেখো সাধুর স্বভাব কেমন। সাধুর স্বভাব হচ্ছে যত তাড়াতাড়ি রুষ্ট হবে তত তাড়াতাড়ি তুষ্ট হয়ে যাবে। যত তাড়াতাড়ি রেগেছিলেন তত তাড়াতাড়ি তাকে শান্ত হয়ে গেলেন, তাকে বর দিবে। বলছে, দেখ তুই এই যে পা ধরার অভ্যাসটা করেছিস, এই পা ধরার অভ্যাসটা কখনো ছাড়বি না। কেন? এই পা ধরতে ধরতেই যে কার পা ধরে তোর উদ্ধার হয়ে যাবে সে একমাত্র ভগবানই জানে। আর সেই কুহু নামক গন্ধর্ব পরের জন্মে সেই গ্রাহ মানে সেই কুমির হয়েছিল। আর এই গজ কে ছিল? পূর্বজন্মে এই গজরাজ একজন ইন্দ্রদুম্ন নামক রাজা ছিলেন।
এবার ইন্দ্রদ্যুম্ন সব রাজপাট সব ত্যাগ করে মহারাজ বনের মধ্যে চলে এলেন। সেখানে ভজন করছেন, সাধন করছেন। একদিন কি হয়েছে না, অগস্ত্য ঋষি তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে সে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, অগস্ত্য ঋষিকে দেখে ইন্দ্রদ্যুম্ন সঙ্গে সঙ্গে আসন লাগিয়ে মহারাজ ধ্যানে বসে গেলেন, একদম জপ করতে। দূর থেকে যখন অগস্ত্য ঋষি এসেছে এবং তার সামনে এসছে, সে তখনও কিন্তু চোখ খোলেনি। এবার অগস্ত্য ঋষি প্রধান্বিত হয়ে তাকে অভিশাপ দিয়ে দিলেন, আরে কোথায় গুরুজনদেরকে দেখে সম্মান করবে, উঠে দাঁড়াবে, প্রণাম করবে, আর এখানে ভজনের ঢং করছিস? যা, তোকে অভিশাপ দিচ্ছি, পরের জন্মে তুই কুঞ্জর হয়ে জন্মগ্রহণ করবি, মানে হাতি হয়ে জন্মগ্রহণ করবি। যখনই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে, হে প্রভু রক্ষা করো, হে প্রভু রক্ষা করো। এবার সাধু যত তাড়াতাড়ি রেগেছেন তত তাড়াতাড়ি আশীর্বাদও করে দিলেন, ঠিক আছে যা, যখন তুই প্রাণ মন দিয়ে যখন ভগবানকে তুই ডাকবি, তখন স্বয়ং ভগবান এসে তোর উদ্ধার করবে। আর আজকে এখানে গজ একদম অন্ত সময় ভগবানকে প্রাণ মন দিয়ে ডেকেছে, ভগবানও আর দেরি করেননি। আর দেখুন, সব থেকে বড় কথা, এখানে অগস্ত্য ঋষি পুরো সংসারকে একটা উপায় বলে গেলেন, কি খুব বড় একটা উপদেশ দিয়ে গেলেন। দেখো, ভজন করা খুব ভালো, সাধন করা খুব ভালো, কিন্তু ভজনের ঢং করা, সাধনের ঢং করা, এগুলো কিন্তু কখনো উচিত নয়। তাহলে কি হয়? পাপ হয়। এইভাবে দিব্য গজ এবং গ্রাহের উদ্ধারের কথা শ্রবণ করালেন। বলে ভক্ত বৎসল ভগবান কি জয়, বলে শ্রী সুখদেব ভগবান কি জয়, জয় জয় শ্রী রাম। শ্রী সুখদেব প্রভু বলছেন, ভগবানকে ডাকার লোক চাই, ভগবান একদম আসার জন্য তৈরি হয়ে বসে আছে, ভগবান আসার জন্য একদম তৈরি হয়ে বসে আছে, কিন্তু ভগবানকে ডাকার লোকই নেই, তাই তো? तो বলছে, कौन कहता है भगवान आता नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। कौन कहता है कि भगवान खाते नहीं, बेसब्री के जैसे खिलाते नहीं। कौन कहता है भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। कौन कहता है भगवान नाचते नहीं, गोपियों की तरह हम नचाते नहीं। तो भगवान आसार জন্য একদম রেডি হয়ে বসে আছে, ভগবান একদম তৈরি হয়ে বসে আছে, কিন্তু ভগবানকে ডাকার লোকই নেই, তাই তো? বলছে একবার ভগবানকে ডেকে দেখো, ভগবান একদম প্রাণ মন দিয়ে তোমার কাছে ছুটে আসে। দেখুন, এখানে কুরুসভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তো ভগবান তো আসেনি। কতক্ষণ? যতক্ষণ দ্রৌপদী ভগবানকে ডাকেনি, যখন ভগবানকে ডেকেছে, ভগবানও আর আসতে দেরি করেনি। ডাকতে হবে। খুব মন দিয়ে শুনবেন, একটা খুব ভালো প্রসঙ্গ। এক সাধু নদীর মধ্যে স্নান করছে, এবার স্নান করে যখনই উঠেছে, এবার পাশে এক ঝবি কাপড় কাচ্ছিল, তো যখনই কাপড় কেচেছে, সে কাপড়ের ছিটা গিয়ে সাধুর শরীরের মধ্যে লেগেছে। স্নান করার পরে যদি কোনো অপবিত্র ছিটা যদি সেখানে লাগে, তো শরীর অপবিত্র হয়ে যায়। তো কি করলেন সাধু? আবার গিয়ে নদীর মধ্যে
স্নান করলেন। স্নান করে আবার উঠেছে, আবার যখন কাপড় পিটিয়েছে আবার গিয়ে ছিটা লেগেছে, আবার গিয়ে স্নান করছে। এবার যখন ধোবি এই ব্যাপারটা দেখেছে সে তো খুব মজা পেয়ে গেছে, আরে সাধু বাবা তো আমার কাপড়ের ছিটা লেগে সে বারবার স্নান করতে যাচ্ছে, বাহ, তাহলে তো এটা খুব মজা হবে। এবার স্নান করে যখন আবার উঠেছে, এবার ধোবি জেনে বুঝে আবার কাপড় পিটিয়েছে। যখন কাপড় পিটিয়েছে আবার তার গায়ে ছিটা লেগেছে। এভাবে 5-10 বার করতে করতে ধোবি আবার যখন কাপড় পিটিয়েছে, এবার সেই সাধু বাবা তাকে বলছে, আরে ধোবি তুমি এইরকম কেন করছো, আমি একটু বেরিয়ে যাই তারপর কাপড় কাচবো। দেখো ভগবান কিন্তু সব দেখছে, এর ফল তোমাকে ভোগ করতে হবে। তখন সেই ধোবা বলছে, আচ্ছা ভগবান আমাকে কি দেখবে, ধমকি দিচ্ছিস, দেখবি এখনই? বলে যে কাপড় কাচার যে মুগুরটা ছিল সেই মুগুরটা দিয়ে এমন মহারাজ মারা আরম্ভ করেছে। এবার মারতে মারতে সে সাধুর মনে কিন্তু বিশ্বাস হয়েছে, হ্যাঁ ভগবান আসবেন। তো সে কিছু বলেনি, শুধু ভগবানকে ডাকছেন, হে প্রভু রক্ষা করো, রক্ষা করো। ভগবান দেখলেন এর প্রতি আমার প্রতি বিশ্বাস হয়েছে। ভগবান গরুড়কে বললেন, চলো আমার ভক্তকে একজন ধোবি মারছে, তাকে রক্ষা করতে দাও। মা লক্ষ্মী বললেন, প্রভু কোথায় যাচ্ছেন? আমার ভক্তকে একজন মারছে, তাকে আমি রক্ষা করতে যাচ্ছি। যখন বেরিয়ে গিয়েছে, যখন অর্ধেক রাস্তা গিয়েছে, তো ওইদিকে কি হয়েছে, এবার 10, 15, 20 বার মার খাওয়ার পরে এবার সাধুর মন থেকে ভগবানের প্রতি বিশ্বাস চলে গেছে। এবার সাধু কি করেছে, উল্টো আবার সেই ধোবিকে এবার মারা আরম্ভ করে দিয়েছে। যখন ভগবান দেখলেন, তো ভগবান আধা রাস্তা থেকেই রিটার্ন চলে গেলেন। মা লক্ষ্মী বললেন, কি হলো প্রভু, আপনি আপনার ভক্তকে বাঁচালেন না? বলছে, দেখো আমি গিয়েছিলাম আমার ভক্তকে বাঁচাতে, কেন ধোবি তাকে মারছিল, কিন্তু আমি গিয়ে দেখি যে সে আমার আর ভক্ত নেই, দুইজনেই এবার ধোবি হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে, বলে ভক্ত বৎসল ভগবান কি। তো এইভাবে ভগবানকে ডাকতে হবে। कौन कहता है भगवान आते नहीं, मीरा के जैसे बुलाते नहीं। ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এক সময়ের কথা, একবার দুর্বাসা ঋষি ভগবানের ভজন করতে করতে ভগবানের সঙ্গে দর্শন করতে গেলেন। ভগবানের দর্শন করতে করতে এবার সধামে গিয়েছে, বৈকুণ্ঠের মধ্যে। বৈকুণ্ঠে গিয়ে সেখানে ভগবানকে প্রণাম করেছেন, ভজন করছেন। ভগবান দেখলেন সামনে ব্রাহ্মণ এসছে, কিছু তো দেওয়া উচিত। দেখুন, বলি না, পাঠের মধ্যে যখনই কেউ আসে বা কোনো গুরু বাড়িতে যখন কেউ যায় বা ভাইয়ের বাড়ি, বন্ধুর বাড়ি, এগুলোতে গেলে কিন্তু কখনো খালি হাতে যেতে নেই। আর দেখো ঠাকুর বাড়ি মানে মন্দির ইত্যাদিতে গেলেও কখনো খালি হাতে যেতে নেই, সবসময় কিছু না কিছু নিয়ে যেতে হয়। কেন? যদি তুমি কিছু নিয়ে যাও সেখান থেকে অবশ্যই কিছু পাবে। দুর্বাসা ঋষি এখানে ভজন করছে তার সামনে, তো ভগবান দেখলেন সামনে ব্রাহ্মণ এসছে, কিছু তো দেওয়া উচিত। তো ভগবানের গলার মধ্যে খুব সুন্দর একটা পারিজাতের মালা ছিল, একটা পারিজাতের মালা ছিল। তো কি করলেন ভগবান, না সেই পারিজাতের মালা খুলে দুর্বাসা ঋষির গলায় পরিয়ে দিলেন। এবার যখন দুর্বাসা ঋষির গলায় পরিয়েছে,
দুর্বাসা ঋষি তো খুব আনন্দিত হয়েছে, ভগবানকে প্রণাম করে বৈকুণ্ঠ থেকে বেরিয়েছেন, ভজন করতে করতে আসছে। সামনে দেখছেন সেখানে দেবরাজ ইন্দ্র সামনে থেকে আসছে। এবার ঋষির মনে বিচার এলো, দুর্বাসার মনে বিচার এলো, সামনে থেকে দেবরাজ আসছে, কিছু তো দেওয়া উচিত। তাহলে কি করলেন, সেই যে পারিজাতের মালাটা ছিল, সেই পারিজাতের মালাটা দেবরাজের গলার মধ্যে পরিয়ে দিলেন। এবার যখন দেবরাজের গলার মধ্যে পরিয়েছে, তো দেবরাজ সেই মালাটিকে নিয়ে হাতির গলায় পরিয়ে দিয়েছে। এবার হাতি তো ভাই হাতি, হাতি কি জানে মালার কি দাম, এই মালা কোথা থেকে এনেছে, কার মালা, কে মালা। আর হাতি কি করেছে, মালাটাকে সুরে করে পায়ের নিচে ফেলে দিয়েছে, একদম পায়ে করে মহারাজ এমন সে মালাটাকে অবস্থা করেছে, যখনই দুর্বাসা দেখেছে একদম কুপিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, আরে মূর্খ, তুই একটা সামান্য পারিজাতের ভগবান প্রসাদী মালা তুই কিছুক্ষণ গলায় ধারণ করতে পারলি না, তুই স্বর্গের রাজ্য কিভাবে ধারণ করবি, তুই স্বর্গের অধিপতি কি করে হতে পারবি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, যা তুই শ্রীহীন হয়ে যাবে। যখন অভিশাপ দিয়েছে, এবার সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়েছে। ভগবান বলছে আমার কিছু করার নেই, কেন, ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। দুর্বাসা এখানে বলছে যে কোনো ভগবত প্রসাদী জিনিস হোক না কেন, চাই সেটি প্রসাদ হোক, চাই সেটি কোনো বস্তু হোক, কোনো মালা হোক, কোনো ফুল হোক, কোনো ফল হোক, কোনো কাপড় হোক, সেটা কিন্তু যত্ন করে রাখা উচিত। সেটাকে যত্ন করে রাখতে হবে। এবার কেউ যদি এটাকে যত্ন করে না রাখতে পারে, তখন মনে রাখবে সে কিন্তু শ্রীহীন হয়ে যায়, মানে সর্বস্বহীন, সবকিছু তার শেষ হয়ে যায়। মনে রাখবে এই যে ভগবানের প্রসাদ, যদি তোমার নেওয়ার মন না আছে, যদি তুমি খেতে না পারবে প্রসাদ, তখন তুমি নেবে না, হাত জোর করে দেবে। কিন্তু যদি তুমি নিয়েছো, তখন তোমাকে সেটা খেতে, গ্রহণ করতে হবে। এবার অনেক সময় কি হয়, কোথাও কালী পুজো হচ্ছে, কোথাও দুর্গা পুজো হচ্ছে, সেখানে সবাই প্রসাদ দিচ্ছে, এবার সেখানে অনেকে প্রসাদ নিয়ে নিল, কিন্তু অনেকে কি হয়, কোথাও ফেলে দেয়, কাউকে দিয়ে দেয়, কোনো কুকুরকে খাইয়ে দেয়, কোনো বিড়ালকে খাইয়ে দেয়। তো এমন সময় কি হয়, তার অভিশাপ লেগে যায়, সে শ্রীহীন হয়ে যায়। তোমার যদি ইচ্ছা না থাকে প্রসাদ নেবার, তাহলে তুমি প্রসাদ নাও না। কেন, তুমি যদি সেখানে প্রণাম করে দাও, তার মানে তুমি স্বীকার করে নিলে। কিন্তু প্রসাদ যদি নিয়েছো, তখন সেটাকে তোমাকে অনাদর করলে চলবে না, আদর সহকারে, যত্ন সহকারে সেটাকে গ্রহণ করতে হবে, আর না হলে পাপ হয়েছে। এবার হয়তো কেউ বৈষ্ণব, তো সে বলতে পারে প্রভু, এখানে অনেক জায়গায় কালী প্রসাদ দেয়, দুর্গার প্রসাদ দেয়, তো আমি তো বৈষ্ণব, আমি কি সেই শিবের প্রসাদ, কালী প্রসাদ, দুর্গা প্রসাদ খেতে পারি? অবশ্যই খেতে পারো, কিন্তু সেখানে যদি সাত্বিক নিয়মে যদি সেই পুজো করা হয়, তো সেখানে অবশ্যই তুমি প্রসাদ পেতে পারো, অবশ্যই। দেখুন, এবার যেখানে কালী প্রসাদ
প্রথমে নারায়ণকে দেওয়া হয়, আর সেই নারায়ণের প্রসাদ যখন কালীকে দেওয়া হয়, তারপরে সে কালীর প্রসাদ যখন বৈষ্ণবরা পায়, তখন সেটাতে তাদের গ্রহণ করতে কোনো অসুবিধে নেই। কেন? প্রথমে সেটা নারায়ণের উচ্ছিষ্ট হয়েছে, তার জন্য সেটা বৈষ্ণবরা অনায়াসে খেতে পারেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। সব ভগবানের কাছে গিয়েছি, ভগবানকে সবাই মিলে প্রার্থনা করলেন ভগবানের কাছে, হে প্রভু, আমাদের সব শ্রীহীন হয়ে গেছে, দৈত্যরা আমাদের উপর আক্রমণ করে দিয়েছে, তো পুরো স্বর্গ এখন দৈত্যদের আন্ডারে রয়েছে, তো কি হয়েছে? বলছে কেন? যেমন সরকার তার তেমন নিয়ম, তাই তো? যেখানে অসুরদের রাজত্ব হবে সেখানে অসুরদের মতো পরিবেশ হবে, যেখানে দেবতাদের রাজত্ব হবে সেখানে দেবতাদের মতো পরিবেশ হবে। তখন আমিও তো কিছু করতে পারবো না, হে প্রভু কোনো তো রাস্তা অবশ্যই হবে। বলছে একটা রাস্তা আছে, কি? তোমরা সমুদ্র মন্থন করো, তোমরা সমুদ্র মন্থন করো, সেই সমুদ্র মন্থনে তোমাদের ওখানে অমৃত বেরোবে, আর সে অমৃত খেলে তোমরা অমর হয়ে যাবে। বলছে আচ্ছা প্রভু, কিন্তু অমৃত বেরোবে তো ঠিক আছে, কিন্তু যদি আমরা সমুদ্র মন্থন করি তখন তোমাদেরকে অসুররা বন্দী বানিয়ে নিয়ে চলে যাবে। বলছে হ্যাঁ এটাও ঠিক কথা, তাহলে তুমি এক কাজ করে তোমরা দৈত্যদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও। বলছে প্রভু সন্ধি করলে তো তাদেরকেও দিতে হবে। বলছে হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে। তাহলে প্রভু ফল কি হলো? যদি তারা অমর হয়ে যায় আমরাও অমর হয়ে যাই। বলছে তোমরা শুধু কর্ম করে যাও, কর্মাণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন। মানুষ দেখবে সবসময় কর্ম কম করে, আগে ফলটা বিচার করে যে এটা করবো, এটার ফল কি হবে, এটার লাভ কি হবে। তার জন্য মানুষ ফল বেশি দেখে কিন্তু কর্ম কম করে। তো ভগবান বলছে নিজের কর্ম করে যাও, ফল আমি দেব, আমি। ভগবান বলছে। তো সমুদ্র মন্থনের জন্য মন্দ্রাচল পর্বতকে নেওয়া হয়েছে, আর বাসুকি নাগকে দড়ির মতো পেঁচানো হয়েছে। যখন মন্থন আরম্ভ করা হলো তখন দেখতে দেখতে কি হয়েছে, সেই মন্দ্রাচল পর্বত আস্তে আস্তে মাটির নিচে নেমে যাচ্ছে, সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। এবার যখন আস্তে আস্তে নামছে, সব দৈত্যগণ দেবতাগণ সবাই মিলে ভগবানের কাছে গেলেন। বলছে হে প্রভু এবার কি করা হবে? বলছে চিন্তা করো না, আমি রয়েছি। ভগবান কি করলেন না, কূর্ম অবতার রূপ ধারণ করে, মানে কচ্ছপ রূপ ধারণ করে মন্দ্রাচল পর্বতকে নিজের পিঠের মধ্যে বসিয়েছে। ভগবান নিজের পিঠের মধ্যে মন্দ্রাচল পর্বতকে বসিয়েছে। এবার আবার মন্থন আরম্ভ হলো। মন্থন থেকে দেখতে দেখতে একটা হাড়ির মধ্যে হলাহল বিষ বেরিয়েছে। এবার সেই হলাহল বিষের কি জ্বালা, সব দৈত্যগণ দেবতাগণ একদম পালিয়ে একদম ভগবানের কাছে গিয়েছে। হে প্রভু এবার কি করব, কি করব? কি হয়েছে না, সমুদ্র থেকে হলাহল বিষ বেরিয়েছে, সেই বিষের এত জ্বালা আমরা থাকতে পারিনি, আপনি কৃপা করে কিছু করুন। বলছে দেখো ভাই, আমি হচ্ছি মাখন মিশ্রি খাওয়া লোক, আর এই বিষের ডিপার্টমেন্টটা একজন আলাদা দেখে। কে? দেবাদেব মহাদেব।
সবাই মিলে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে স্তুতি করলেন, সমস্ত কিছু বললেন। দেবাদিদেব মহাদেব মনে মনে বিচার করলেন, যদি আমি এই বিষ নিজের কণ্ঠের মধ্যে, অঞ্জলির মধ্যে অবরুদ্ধ করে রাখি, তাতে যদি সংসারের দুঃখ কষ্ট নাশ হয়, তাতে আমি রাজি আছি। তো সেই বিষকে পান করে নিলেন, পান করে গলার মধ্যে, কণ্ঠের মধ্যে অবরুদ্ধ করে রাখলেন। কেন কণ্ঠের নিচে যেতে যায়নি? কেন? হৃদয়ের মধ্যে, মনের মধ্যে প্রাণ গোবিন্দ রয়েছে, যদি বিষ তাকে স্পর্শ করে তার কষ্ট হবে, তার জন্য গলার মধ্যে অবরুদ্ধ করে রাখলেন। তার জন্য দেখবে বিষের প্রভাবে ভগবান শিবের এই গলা, এই কণ্ঠ নীল হয়ে গেছে। তার জন্য তার এক নাম নীলকণ্ঠ। বলে নীলকণ্ঠ মহাদেব কি জয় হো। এবারে দেখতে দেখতে আবার মন্থন আরম্ভ হয়েছে। মন্থনের মধ্যে কামধেনু গাভী বেরিয়েছে। সে গাভীকে সব ঋষিমুনিরা রাখলেন। দেখতে দেখতে পারিজাতের বৃক্ষ বেরিয়েছে। সে বৃক্ষকে স্বর্গের মধ্যে রাখা হলো। উচ্চশ্রবা নামে এক অশ্ব মানে ঘোড়া বেরিয়েছে। সেই ঘোড়াকে রাজা বলি নিজের কাছে রাখলেন। খুব সুন্দর সুন্দর অপ্সরা বেরিয়েছে। অপ্সরাদেরকে কোথায় রাখলেন? স্বর্গের মধ্যে রাখলেন। আর দেখতে দেখতে কৌস্তুভ মণি বেরিয়েছে। সে কৌস্তুভ মণিকে স্বয়ং ভগবান বিষ্ণু নিজের বক্ষের মধ্যে ধারণ করে রাখলেন। বলিয়ে কৌস্তুভ মণি কি জয় হো, বলিয়ে বিষ্ণু ভগবান কি জয় হো। আর তারপর স্বয়ং মা ভগবতী লক্ষ্মী সেখানে বেরিয়েছে। একটা হাতের মধ্যে বরমালা নিয়ে বেরিয়েছেন। আর দেখুন সেখানে শাস্ত্র বলছে মা লক্ষ্মী হচ্ছে কিন্তু খুব চঞ্চলা, সবার কাছে যায় কিন্তু কোথাও স্থায়ী হয়ে থাকে না, সব সময় ভগবান শ্রী নারায়ণের কাছে থাকে। একবার দেবতাদের কাছে যাচ্ছে, একবার অসুরদের কাছে যাচ্ছে। সবাই ভাবছে আমাকে হয়তো বরমালা পরাবে, আমাকে বরমালা পরাবে, কিন্তু অবশেষে মা লক্ষ্মী সেখানে ভগবান শ্রী নারায়ণের গলার মধ্যে সেই বরমালা পরিয়ে দিয়েছে। আর দেখতে দেখতে সব থেকে শেষে ভগবান মোহিনী, ক্ষমা করবেন, ধন্বন্তরী রূপ ধারণ করে প্রকট হলেন। আর সেই যেদিন প্রকট হয়েছেন তাকে ধনত্রয়োদশী বলা হয়, যেটাকে ধনতেরাস বলে। প্রেম সে বলো রাধে রাধে। সেই ধনত্রয়োদশীর দিন ভগবান শ্রী ধন্বন্তরী রূপে অবতার নিয়েছিলেন এবং ধন্বন্তরী ভগবানের হাতেই সে অমৃতের ভাণ্ড ছিল। এবার যখন প্রকট হয়েছেন সেখানে কি হয়েছে না, যখন অসুরদের মধ্যে এক অসুর, তার নাম হচ্ছে রাহু, সে রাহু দৌড়ে গিয়ে আর ধনন্তরী ভগবানের হাত থেকে সে অমৃতের ভাণ্ড ছিনিয়ে নিয়েছে। যখনই নিয়ে আর দৌড়ে দিয়েছে, এবার এমন দৌড়েছে সব অসুররা নিয়ে আর দৌড়েছে। এবার দেবতাগণ ভগবানের কাছে বললেন, হে প্রভু এবার কি করা যায়? তো চিন্তা করা নাই, সংসারের মধ্যে সব জিনিস তো সবার কাছে থাকতেই পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সে সেই জিনিসকে ভোগ করতে পারবে না। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। একবার
ছোট্ট পরিবার, খুব গরিব ছিল। তার মধ্যে এক পিতা ছিল, এক মাতা ছিল, আর তার একটা সন্তান ছিল। পিতা মাতা দুজনে একটু বয়স্ক হয়ে গেছিল। তারা খুব ভগবানের ভজন করত। এবার মা লক্ষ্মী একদিন ভগবানকে বলছেন, আচ্ছা আপনার এত এরা ভজন করে, আপনি এদেরকে কোনো সুখ দিচ্ছেন না কেন? বলছে, দেখো দেবী, এখন এদের কপালে কোনো সুখ লেখাই নেই, তো কি করে সুখ পাবে এরা? বলছে, আমি ওইসব ভাগ্যের ব্যাপার আমি জানি না, আপনি এদেরকে সুখ দেন। বলছে, কিন্তু এদের কপালেই নেই, এখন আমার কৃপা ছাড়া এরা এই সুখ ভোগ করতে পারবে না। বলছে, আপনি একবার চেষ্টা তো করে দেখুন। এবার ভগবান কি করলেন? ভগবান তাদের কাছে স্বয়ং বিদ্যমান হলেন। বলছে, আচ্ছা বলো তোমরা কি চাও? সর্বপ্রথম কে চাইলো? এখন তো বলে লেডিস ফার্স্ট, বলে তো, প্রেম সে বলো রাধে রাধে। তো লেডিস ফার্স্ট মানে তার মাতাকে বলছে, আচ্ছা তুমি বলো, সে অনেক বয়স্ক হয়ে গেছে, তুমি কি চাও বলো। বলছে, হে প্রভু, আমি যেন একদম জওয়ান হয়ে যায়, খুব রূপ সুন্দরী হয়ে যায়। বলছে, তথাস্তু, রূপ সুন্দরী করে দিয়েছে। তারপর তার পিতাকে বললেন, আচ্ছা তুমি বলো কি চাও। পিতার মনে খুব রাগ হয়েছে, আচ্ছা আমাদেরকে বয়স্ক করে আর নিজে জওয়ান হয়ে গেল। বললেন, এ আগের অবস্থায় যে ছিল, যে বুড়ি অবস্থায় ছিল, তো বুড়ির থেকেও খারাপ করে দাও, একে এমন মুখ, বানরের মতো মুখ করে দাও। এবার করে দিয়েছে। ভগবান বলছেন, ঠিক আছে তথাস্তু, বানরের মতো মুখ হয়ে গেছে, এত বিশ্রী দেখতে। যখন তার ছেলেকে বলা হলো যে আচ্ছা বলো তো তুমি কি চাও। হে প্রভু, আমার মা যেমন ছিল আপনি সেই রকমই করে দেন, আবার সেই অবস্থায় বুড়ির মতোই করে দিল। আর ভগবান চলে গেলেন। বললেন, হে দেবী, দেখলে তো এরা ছিল সেই গরিব অবস্থাতেই, আর এরা আবার সেই গরিব অবস্থাতেই থেকে গেল। আবার অনেকের ভাগ্যে থাকে, স্বয়ং ভগবান একবার একজনের কাছে এসছে, তো সে অনেক বুড়ি হয়ে গেছে। এবার তাকে বলছে, আচ্ছা তুমি কি চাও বলো। বলছে, হে প্রভু, আমাকে আপনি এমন বর দেন যেন আমি আমার নাতি পতিদেরকে যেন সোনার থালায় ভাত খেতে গিয়ে আর আমি মারা যাই, যেন আমি আমার নাতি পতি এদেরকে সব সোনার থালায় ভাত খেতে দেখে আর মারা যায়। এবার দেখুন এক বাক্যের মধ্যে কেমন নিজের মনের ভাব প্রকাশ করেছে। প্রথমে তো নাতিপতি, এবার নাতিপুতি যে হয়েছে, নাতিপুতি মানে তার এখন ছেলের বিবাহ হবে, ততদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। ছেলের বিবাহের পরে তার নাতি হবে, ততদিন সে বেঁচে থাকবে। নাতির পরে নাতির বিবাহ হয়ে যাবে, নাতির ছেলে পুতি হয়ে যাবে, ততদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। আর সোনার থালায় ভাত খাবে, মানে যে সোনার থালা তো বড় লোকরাই খায়, তাহলে না পুরো সংসার ওদের একদম ধনী হয়ে থাকবে, সেই রকম তারা করে রাখবে। এমন বর এক বাক্যে পুরো বর চেয়ে নিয়েছে। তো এইভাবে ভগবান বলছেন, আমার কৃপা ছাড়া কোনো জীব কোনো জিনিস ভোগ করতে পারে না। তাহলে ভগবান আরেকটা অবতার ধারণ করলেন। কি অবতার? মোহিনী অবতার ধারণ করলেন। বলে মোহিনী ভগবান কি জয়, বলে ধন্বন্তরী ভগবান কি জয়। মোহিনী ভগবান তিনি কি করলেন? এমন সুন্দরী, এমন রূপ সুন্দরী রূপ ধারণ করলেন যে তাকে দেখে সবার মোহ উৎপন্ন হলো, তার জন্য তার নাম হয়ে গেল মোহিনী। এবার
সুন্দরী রমণী সেজে ভগবান যখন সে অসুরদের কাছ থেকে যাচ্ছে, এবার অসুরদের মধ্যেও কিন্তু ঝগড়া লেগে গেছে যে আমি খাবো আমি খাবো, আহম পূর্বম নাতে ইসমজপ্লবাহ, বলছে আগে আমি খাবো আগে আমি খাবো। এবার যখন মোহিনী ভগবান সেখান থেকে যাচ্ছেন তো সবাই মিলে বললেন, আচ্ছা হে দেবী, আপনি কৃপা করে আমাদের মধ্যে যে এত ঝগড়া ঝঞ্ঝট হচ্ছে, তা আপনি কৃপা করে এই অমৃত নিয়ে আর আমাদেরকে সমান ভাগে ভাগ করে দেন, তাহলে কি হবে, আমাদের আর এই ঝগড়া হবে না। আপনি কৃপা করে আমাদের এই অমৃত ভাগ করে দেন। তো বলছে, আচ্ছা তোমরা আমাকে দেখে বিশ্বাস কি করে করলে, আমি যদি এই অমৃত নিয়ে পালিয়ে যাই? বলছে, না না, আপনাকে দেখেই একটা সভ্য ঘরের মেয়ে বলে মনে হচ্ছে, আমাদের পূর্ণ বিশ্বাস হয়েছে। দেখো আমার রূপের উপর যেও না, কেন? जो दिखता है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं, प्रेम से बोलो राधे राधे। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হবে না, আবার যেটা এখন হতে চলেছে সেটা তোমরা দেখতে পাবে না। আমার রূপের উপর যেও না। বলছে, না না, আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। আচ্ছা এক কাজ করো, দেখো তোমাদের সঙ্গে তো সেই দেবতারাও মিলেমিশে সমুদ্র মন্থন করেছে, তাহলে সেই দেবতাদেরকেও ডাকতে হবে, না হলে আমার সংসারের মধ্যে আমার নিন্দা হবে। আচ্ছা ঠিক আছে, সব দেবতাদেরকে ধরে এনে বসিয়েছে, লাইন লাইন বসিয়ে দিয়েছে। আগে দেবতারা বসেছে, পরে দৈত্যরা বসেছে। এবার মোহিনী ভগবান দেখলেন, যদি এখন এই দৈত্যদেরকে দেওয়া আরম্ভ করি তাহলে তো দৈত্যরা অমর হয়ে যাবে, তাহলে কোনো লাভ হবে না। দৈত্যদেরকে এই অমৃত খাওয়ালে কি হবে, সাপকে দুধ খাওয়ানোর মতো জিনিস। দেখবে যখন সাপকে দুধ খাইয়ে দেয় তখন তার বিষ আরো জোরালো হয়ে যায়, বিষ আরো খতরনাক হয়ে যায়। তার জন্য এই দৈত্যদেরকে অমৃত দেওয়া যাবে না। তো কি করলেন ভগবান, না সেই দেবতাদেরকে আগে দেওয়া আরম্ভ করেছে। এবার এক দৈত্য আরেকজনকে বলছে, আরে দেখ দেখ, আগে দেবতাদেরকে দিচ্ছে কেন? তো আরেক দৈত্য বলছে, আরে তুই চুপ কর, আরে ওপরের হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে, বুঝতে পারিস না? ভগবান বলছে, আরে দাঁড়া দাঁড়া, আরো দিচ্ছি তোদেরকে ভালো করে গাঢ় গাঢ় গুলো। এবার যখন রাহু দেখছে যে এই গাঢ় গাঢ় পাওয়ার জায়গায় যদি এক ফোঁটাও না পায়, তো কি করলেন না, দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের দিকে চলে গেলেন। এবার কি হয়েছে, চন্দ্রকে দিয়েছে। এবার মাঝে সূর্য আর চন্দ্রের মাঝে কিন্তু সেই অসুর, সে রাহু বসে রয়েছে। এবার যখন চন্দ্রকে দিয়েছে, এবার সে রাহুকে দিয়েছে। যখন সূর্যদেবকে দিতে যাচ্ছে, সূর্যদেব তো হু হু করছে, আরে কি হলো কি হলো বলে, আরে এটা কোনো দেবতা নয়, এ হচ্ছে অসুর। যখনই বলেছে ততক্ষণে কিন্তু রাহু অমৃতটা মোটামুটি খেয়ে নিয়েছে, গলা পর্যন্ত গিয়েছে, পুরো পেট পর্যন্ত যায়নি। যখনই বলেছে, ভগবান সঙ্গে সঙ্গে নারায়ণের অবতার নিয়েছেন, বিষ্ণু আসল অবতারে এসছেন, চতুর্ভুজ রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে কি করলেন, সুদর্শন চক্র দিয়ে সেখানেই রাহুর মস্তক ছেদন করে দিলেন। যেহেতু গলা পর্যন্ত গিয়েছিল, পেটে যায়নি, ওই জন্য গলা থেকে সব
অমৃত পড়ে গিয়েছিল। সেই যে 2-3 ফোঁটা যেগুলো পেটে যাওয়ার কথা ছিল সেগুলো কোথায় পড়েছে? মাটিতে পড়ে গিয়েছে। আর তার জন্য ওই যে 2 ফোঁটা পড়েছিল, তো 1 ফোঁটা থেকে সে পেঁয়াজের জন্ম হলো, আর আরেক ফোঁটা থেকে রসুনের জন্ম হয়ে গেল। তো তার জন্য যেহেতু ওইগুলো অমৃত হলেও, ওই ফোঁটা দুটো অমৃত হলেও সেগুলো অসুরের রক্ত থেকে জন্ম হয়েছে বলে সেগুলোকে আমিষ বলে বলা হয়। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো, বলে মোহিনী ভগবান কি জয় হো। এই যে পেঁয়াজ রসুন এগুলো দেখুন, এগুলো আমিষ হলেও এগুলো যখন আমরা ওষুধের মতো এগুলো খাই তখন কিন্তু এটা অমৃতের মতো কাজ করে। কেন? যেহেতু 2 ফোঁটা অমৃত থেকে এই পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে। তো তার জন্য অনেক মহাজন বলেন যে যখন শীতকাল হয়, যখন শীতকালের মধ্যে কিন্তু এই রসুনটিকে ভেজেও খাওয়া যেতে পারে, তখন কি হয়? সেটা ওষুধের মতো কাজ করে, অমৃতের মতো কাজ করে। আর যখন গ্রীষ্মকালের মধ্যে লু হয় তখন কিন্তু পেঁয়াজটাকে খাওয়া যেতে পারে, সেটা তখন অমৃতের মতো কাজ করে। কিন্তু এই পেঁয়াজ রসুন যদি কেউ সবসময় খেতে থাকে তখন সেটাকে আমিষ বলেই ধরা হয়। এবার কেউ হয়তো বলবেন যে আমরা মালা পরে আছি, আমরা কি গ্রীষ্মকালে শীতকালে এগুলোতে খেতে পারি? অবশ্যই খেতে পারেন। যদি কারো শরীর খারাপ হয় তখন সে কি করবে? মালা পরে থাকলেও সে পেঁয়াজ রসুন খেতে পারে, কিন্তু কখন? যখন গ্রীষ্মকালে লু বইবে তখন পেঁয়াজ, আর যখন শীতকালে যখন কারো জ্বর সর্দি কাশি হবে তখন আপনি রসুন ভেজে তাকে খাওয়াতে পারেন। প্রেম সে বলো রাধে রাধে। এবার যখনই সব দৈত্যগণ দেখে নিয়েছে তো স্বয়ং বিষ্ণু ছলিয়া সঙ্গে সঙ্গে বলছে, আরে মারো মারো মারো। এবার দৈত্যগণ সব অমৃত খেয়ে একদম অমর হয়ে গেছে, এবার সবাই এমন মারতে আরম্ভ করছে, এবার দৈত্যরা পরাজিত হয়ে গেল। আর এই যে রাহুকে যে চন্দ্র এবং সূর্য যে বলে দিয়েছিল আরে অসুর, তো সব সময় রাহু কি করে? এদেরকে খাওয়ার চেষ্টা করে, যে এদেরকে গ্রাস করে নেব, গ্রহণ করব। আর এই দুটোকেই কিন্তু চন্দ্র গ্রহণ এবং সূর্য গ্রহণ বলা হয়। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। আর রাজা পরীক্ষিত এখানে সুখদেব প্রভুকে বলছেন, হে প্রভু, আপনি তো আমাদেরকে 2 বংশের কথায় আপনি শ্রবণ করালেন। কথিত বংশ বিস্তার ভবত সোম সূর্যয় রাজ্ঞাঞ্চ ভয় বংশানাং চরিতম পরমদ্ভুতম। হে প্রভু, আপনি তো আমাদেরকে এতক্ষণ 2 বংশের দিব্য রাজাদের পরম অদ্ভুত অদ্ভুত কথা আপনি আমাদেরকে শ্রবণ করালেন। এবার আমি চন্দ্রবংশ শ্রবণ করতে চাই, আমি চন্দ্রবংশ শ্রবণ করতে চাই, যেই বংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী সুখদেব প্রভু শ্রবণ করাচ্ছে। সে সময় চন্দ্রবংশের মধ্যে ঘোর প্রতাপী রাজা ছিলেন উগ্রসেন। এবার সে উগ্রসেনের 10 পুত্র ছিল, আর তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো কংস।
আর এখানে শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থং সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। স্বয়ং বসুদেবের গৃহে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। তার জন্য বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ। এবার সে কংস তার পিতা উগ্রসেন যখন রাজা ছিল, এবার কংস বিচার করছে, আরে পিতাজি আপনি কতদিনে মারা যাবেন তাতে কোনো গ্যারান্টি তো নেই, তাহলে আপনি মারা যান তার আগেই আমি আপনার এই রাজ সিংহাসন নিয়ে নেব। তো কি করলেন, সব তক্তা সবকিছু পাল্টে নিয়ে আর উগ্রসেনকেও কিন্তু কারাগারের মধ্যে বন্দী করে দিলেন। এবার নিজে যখন রাজা হয়েছে, সব জনতারা তো জানে যে কেমন রাজা হয়েছে, নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিল। এবার যখন কংস দেখছে জনতার কাছে তো আমি খুব খারাপ হয়ে যাচ্ছি, তাহলে কিছু এমন ভালো কাজ করে জনতার জন্য যাতে আমি আবার ভালো হয়ে যাই। কি করা যায়, আরে কিছু দয়া টয়া দেখিয়ে দাও। কি করে দেখানো যাবে, কংসের যে এক বোন ছিল দেবকী, দেবকীর বিবাহ করে দিলেন। কার সঙ্গে, বসুদেবের সঙ্গে। এবার বিবাহের জন্য বসুদেবের কাছে পাত্র পাঠিয়েছেন। বসুদেব একদম খুশি খুশি রাজি হয়ে গেছেন। আর বসুদেব ছিলেন তখন কংসের খুব প্রিয় বন্ধু, তো সে জানে বসুদেব কখনো মিথ্যা কথা বলে না, সবসময় সত্যি কথা বলে। ছোট থেকেই কিন্তু বসুদেব সত্যবাদী ছিল। এবার যখন বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ করলেন, তো বললেন বাহ, এবার তো জনতার মনের মধ্যে কিছু পরিবর্তন আসছে, আমার প্রতি ভক্তি আসছে, বাহ, তাহলে আরো কিছু করা যেতে পারে। কি, তখন কি করলেন না, যখন বিদায় করতে যাবেন তো রথের সারথীকে বললেন, আরে তুই না, আমি আমার এই বোনের বিদায় নিজে সহ্য করতে পারবো না, তাই আমি নিজে রথ চালিয়ে নিয়ে যাব। এবার জনতা তো আরো বেশি প্রসন্ন হয়ে গেল, বলছে আরে বাপ, এ কংস তো নিজের বোনের জন্য কত কিছু করছে। এবার দেবতারা বলছে বাহ, এ কংস তো জনতাকে দেখাচ্ছে যে আমি কত ভালো, আমি কত জ্ঞানী, এত এর ঘমন চলে এসছে, তাহলে এর ফাঁস প্রত্যেকটা জনতার কাছে খুলে দিতে হবে। তো দেবতারা কি করলেন না, সেখানে আকাশের মধ্যে আকাশবাণী করে সঙ্গে সঙ্গে তাকে বলে দিলেন, আরে মূর্খ কংস, তুই যে নিজের বোনকে দেবকীকে যেখানে বিদায় করতে যাচ্ছিস, সেই তোর নিজের বোনের অষ্টম সন্তান হবে তোর কাল, অষ্টম সন্তান হবে তোর কাল। আর যখনই শুনেছে সঙ্গে সঙ্গে কংসের চোখ হয়ে গেল লাল। প্রেম সে বলো রাধে রাধে। এবার কি করলেন, সঙ্গে সঙ্গে দেবকীর কেশ ধরে, মানে চুল ধরে নিচে এমন ছুঁড়েছেন, যখনই তলোয়ার বের করে মারতে গেছেন বসুদেব তার হাত ধরেছে। আরে কি করছে, আরে শুনলে না বসুদেব, এর অষ্টম সন্তান আমার কাল হবে, তাই আমি যাতে আমার কাল না আসে তাই
হে ভোজরাজ, আপনার কাল তো এর দেবকী নন্দন, আপনার কাল তো দেবকী নয়, দেবকীর নন্দন, অষ্টম নন্দন হচ্ছে আপনার কাল। তো আমি কথা দিচ্ছি যে আজ থেকে আমাদের যত পুত্র হবে আমি আপনার কাছে প্রত্যেক পুত্রকে দিয়ে দেব। আচ্ছা, হ্যাঁ, তো জানে বসুদেব সত্যবাদী, তার জন্য বসুদেবকে বিশ্বাস করে সেই দুইজনকে, বসুদেব আর দেবকীকে, কারাগারের মধ্যে বন্দী করে রাখলেন। বললেন যতদিন পর্যন্ত সেই 8টি পুত্র না হয়ে যায় আমি তোমাদেরকে ছাড়ব। এবার অনেকদিন হয়েছে, বসুদেবের প্রথম পুত্র হয়েছে। নাম কি? নাম হচ্ছে কীর্তিবান। নাম কি? বলে বলুন এদিকের বাবারা, নাম কি বললাম? কীর্তিবান। তো প্রথম পুত্রকে এনে যখন কংসের কাছে দিয়েছে, কংস বলছে আরে কি করছো? কংস ভাবছে বাহ, তাহলে বসুদেব তো আমাকে সত্যি কথাই বলেছে, কিন্তু এই প্রথম পুত্র থেকে তো আমার কোনো ভয় নেই, আমার ভয় রয়েছে অষ্টম পুত্র থেকে। তাহলে আমি এই প্রথম পুত্রকে মেরে তো কিছু পাবো না, তাহলে নিয়ে যাও, তুমি এই প্রথম পুত্রকে নিয়ে যাও। যখন নিয়ে যাচ্ছে দেবতারা তো সব ভয় খেয়ে গেলেন। কেন না, মনে রাখবে যখন কোনো পাপী খুব আনন্দ করবে তখন বুঝে যাবে যে তার আর বেশি দিন নেই। এ তো পাপী, কিন্তু এত আনন্দ করছে, কিন্তু এর এখনো পাপের ঘড়া পূর্ণ হয়নি, তার জন্য একে ভগবান এখন সহজে তো এই পৃথিবীর মধ্যে আগমন করবেন না। তাহলে সঙ্গে সঙ্গে দেবর্ষিকে পাঠালেন, বলছেন দেবর্ষি যাও আর এর পাপের ঘড়া পূর্ণ করো। দেবর্ষি নারদ সেখানে গিয়েছেন, আর কংস তো আবার দেবর্ষিকে একটু গুরু মানে, তো সঙ্গে সঙ্গে উচ্চ আসন দিয়ে একটু পুজো অর্চনা করেছেন। হে গুরুদেব, হঠাৎ আজকে আপনার আগমন, হঠাৎ আপনি এসছেন? বলছে হ্যাঁ, তোমার খুব চিন্তা লেগে থাকে তো ওই জন্যই। আমার চিন্তা? আমার কিসের চিন্তা? আরে একটা কথা বলো, এই যে একটা পদ্ম ফুল আমি এনেছি, তো পদ্ম ফুলের মধ্যে যে 8টা পাতা রয়েছে, 8টা পাতার মধ্যে তুমি একটা কথা বলো তো, কোনটা প্রথম কোনটা অষ্টম? এবার গুনেছে 1 2 3 4 5 6 7 8। বলছে হ্যাঁ, এটা প্রথম, এটা অষ্টম। বলছে আচ্ছা, একদিক থেকে কেন বললে, এই দিক থেকেও বলো। বলছে আচ্ছা 1 2 3 4 5 6 7 8। বলছে এবার কোনটা বলো, কোনটা প্রথম কোনটা অষ্টম? বলছে এটা প্রথম, এটা অষ্টম। এবার যখন এইরকম গুনতে বলেছে, কংসের তো মাথা ঘুরিয়ে গেছে। কংস বলছে আচ্ছা গুরুদেব, আমি এবার বুঝতে পেরেছি যে সেই বসুদেবের অষ্টম পুত্র, প্রথম পুত্র অবস্থাটা আমার কাছে আসতে পারে, আর প্রথম পুত্র অষ্টম পুত্র হতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে বসুদেবকে আনয়ন করে তার পুত্রকে সেখানেই আষাঢ় দিয়ে মেরে দিলেন। এবার এইভাবে দেখতে দেখতে 6টি পুত্রকে মেরেছে। আর 7 নম্বর গর্ভের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বড় দাদা এসছেন, নাম হলো বলরাম। বলরাম যখন এসছেন, ভগবান দেখছেন আমার দাও, ইনি তো অনেক শক্তিমান, আর এনার খুব রাগ আছে, যদি কংসকে মারতে যায় তো সঙ্গে সঙ্গে কংসকেই মেরে দেবে। তাহলে কি করলেন না, গর্ভ অবস্থাতেই তিনি মায়া দেবীকে
আহ্বান করলেন, বললেন, হে মায়া, তুমি দেবকীর গর্ভ থেকে এটি রোহিণীর গর্ভে এই পুত্রকে স্থাপন করে দাও। ওই যে এক গর্ভ থেকে আরেক গর্ভের মধ্যে আকর্ষণ করা হয়েছিল বলে বলদেবের আরেক নাম হলো শঙ্কর্ষণ। বলে শঙ্কর্ষণ ভগবান কি জয় হো। তাহলে দেখুন, এখানে রোহিণীও কিন্তু বলরামের মাতা, আর দেবকীও হলো কিন্তু বলরামের মাতা। তো কংসর কাছে খবর গেল যে সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, সপ্তম যে সন্তান এসেছিল গর্ভের মধ্যে সেটা গর্ভেই নষ্ট হয়ে গেছে। আর দেখতে দেখতে অষ্টম পুত্র স্বয়ং ভগবান সেখানে কারাগারের মধ্যে এসছেন চতুর্ভুজ রূপ ধারণ করে। আর সেই তিথিটি কবে? দেখতে দেখতে সব মাস পেরিয়ে যাচ্ছে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এইভাবে ভাদ্র যখন চলে এসছে, ভাদ্রের মধ্যে শুক্লপক্ষের প্রতিপদ তিথি পেরিয়ে গেছে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, চলে এলো অষ্টমী। এবার মহারাজ অষ্টমীর বুক একদম ধকধক করছে, হে প্রভু, আপনি আমার উপর কৃপা করবে কি না করবে কি। এবার দেখতে দেখতে সকাল পেরিয়ে গেল, রাত আরম্ভ হয়ে গেছে। যখন রাত পেরোতে লেগেছে, এবার দেখতে দেখতে অষ্টমীর তো এবার বিপি হাই হয়ে গেছে। মহারাজ রাত 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, আর এবার হয়ে গেল 10:30। আর তারপরে কত? 11, তারপর 11:30, আর এবার হয়ে গেল কত? বলুন। আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা? দেখুন, ভগবান কিন্তু একদম মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন। তো কে কে চায় ভগবান তাড়াতাড়ি আসে? একবার হাত উপরে করো তো। আচ্ছা, সবাই একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। দেখো আমাদের ব্রজবাসীগণ কি বলেন, যে রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। যত রাধা নাম নেবেন তত ভগবান তাড়াতাড়ি চলে আসবে। তো সবাই যেন হাত উপরে করে প্রেম সে বলো রাধে রাধে। এবার কত হয়ে গেল? এবার এত তাড়াতাড়ি? চলো, এবার হয়ে গেল 12:15। কত? 12:15। 15 মিনিট বাকি আছে কিন্তু এখনো। আর এবার হয়ে গেল কত? 11:50। আর এবার হয়ে গেল 11:55। আর এবার হলো কত? কত? আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা? সবাই একদম 12টা বাজানোর জন্য একদম রেডি হয়ে বসে আছে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এবার হয়ে গেল 11:56। আস্তে আস্তে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। 11:57, 11:58, 11:59। আর এবার হয়ে গেল কত? আচ্ছা, এবার ভাবছো যে কি বলবে, তাই তো? চলো, 11:59 বেজে 45 সেকেন্ড। 15 মিনিট এখনো বাকি, 15 সেকেন্ড কিন্তু এখনো বাকি আছে। এখনো 15 সেকেন্ড বাকি আছে।
এবার দেখতে দেখতে আরো সময় পেরিয়ে যাচ্ছে। এবার হয়ে গেল 10 সেকেন্ড, এবার হয়ে গেল 5 সেকেন্ড। দেখতে দেখতে আরো সময় পেরিয়ে যাচ্ছে। এবার হয়ে গেল 4, 3, 2, 1। বলে বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। বলে শ্রী সুখদেव भगवान की जय हो। बोले कृष्ण कन्हैया लाल की जय हो। দেখতে দেখতে ভগবান চতুর্দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন, শঙ্খ চক্র গদাপদ্ম রূপ ধারণ করে। আর এবার কি করলেন? দেবকীকে বললেন, শোনো দেবকী, আমি এবার ছোট্ট বাচ্চা রূপ ধারণ করে তোমার গর্ভের মধ্যে অবস্থান করব। এবার যখন আমার জন্ম হবে তখন বসুদেব আমাকে নিয়ে সেখানে গোকুলের মধ্যে রেখে আসবে। আর গোকুলে একটা ছোট্ট বালিকা রয়েছে, একটা ছোট্ট মেয়ে রয়েছে, সে মেয়েকে নিয়ে আসবে। আর যখন ভগবানের জন্ম হয়েছে সেই দিন এত সুন্দর বাতাস বইছিল, পুরো পৃথিবীর মধ্যে সবাই সে মৃদুমন্দ বাতাসে শুয়ে পড়েছিল। কংসই শুয়ে পড়েছিল, সব দ্বারপালরা শুয়ে পড়েছিল, সৈনিকরা শুয়ে পড়েছিল। যখনই বসুদেব ভগবানকে হাতে নিয়েছেন, সব হাতের মধ্যে যত বন্ধন বাঁধা ছিল সব খুলে গেল। দেখতে দেখতে সব দরজা খুলে গেছে। এবার ভগবানকে নিয়ে আর বসুদেব বেরিয়ে পড়েছে। আর যমুনা যখন পার করছেন সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে। এবার টাপুর টুপুর করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। আর পেছন থেকে অনন্তদেব সেখানে ছত্রক বানিয়ে যাচ্ছে। এবার যখন যাচ্ছেন যেতে যেতে গোকুলে যখন এসেছেন সেখানে নন্দের গৃহের মধ্যে নন্দের আলোয়ে ভগবানকে রেখে আর সেখানে যে ছোট্ট মেয়েটা ছিল সে ছোট্ট মেয়েকে নিয়ে আবার যমুনা পের করে যখন চলে এসছে কারাগারের মধ্যে, সঙ্গে সঙ্গে কারাগারের যত হাতকড়ি ছিল সব লেগে গেল। যত দরজা ছিল সব দরজা বন্ধ হয়ে গেল। আর সে মেয়ে তো আর চুপ করে নেই। যখন একটু রাত হয়েছে খুব জোরে কান্না আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে সব দ্বারপালেরা জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হয়ে কংসকে খবর দিয়েছে, আরে হে মহারাজ, দেবকীর 8ম সন্তান হয়েছে। আরে কি হলো? বলে একটা কন্যা হয়েছে। এছাড়া কন্যা কি করে হলো? সেটা তো একটা পুত্র হওয়ার কথা ছিল, নিশ্চয়ই দেবতাদের চাল। এবার আজকে একটু কন্যাকে এখানে বিশ্রাম করতে দাও। এদিকে গোকুলে কি হয়েছে? গোকুলে সকালেই একদম ভোরবেলায় নন্দের বোন সুনন্দা উকি মেরে যখনই জানালা দিয়ে দেখেছে একদম নীলমণির মতো একটা পুত্র হয়েছে। আর ব্রজ ভাষায় কি বলে? লালা। এবার যখনই যমুনার ধারে সেখানে নন্দ মহারাজ সেখানে জপ করছেন, আরে কখন হবে কখন হবে, হয়ে যাও হয়ে যাও, এখনো হয়নি এখনো হয়নি, এখন হব 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 অবস্থা তো, ওই জন্য খুব টেনশনে রয়েছে। যখনই সুনন্দা দৌড়ে গিয়েছে, আরে বাবা হয়ে গেছে। আরে বলছে কি হলো বলবি তো? বলছে আরে হয়ে গেছে। বলছে কি হলো সেটা তো বলবি? আচ্ছা বলবো, কিন্তু কি দেবে? বলছে তুই যা বলবি সেটাই। বলছে আচ্ছা তাহলে বৌদির 9 লাখের হারটা আমার দিয়ে দাও। বলছে আচ্ছা, কিন্তু আবার কি হলো সেটা তো বলবি। বলে বাবা তেরে লালা भयो है, बोले नंद के लाला की जय हो, लाला के बाबा की जय हो, लाला के मैया की जय हो। আর
নন্দরাজ সমস্ত পুরো ব্রজবাসীগণ যত ছিল পুরো ব্রজমণ্ডলকে সবাইকে ডেকে এনেছে। দিব্য ধুমধাম করে সেখানে আনন্দ হচ্ছে। এবার আনন্দ করছে, সবাই বাধাই নিতে এসছে। তা আসুন, আমরা কেন বাকি থাকি? এবার বলছে, নন্দকে আনন্দ ভয় জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, আর দিয়ে পাল কি। সবাই দাঁড়িয়ে যাবেন, এবার দিব্য বাধাই নেওয়া হবে। এবং আজকে নন্দে আরো এই যে আনন্দ এসছে, এই যে আনন্দ, আনন্দ কাকে বলছে? বলছে যাতা লাদো মহামানা, স্বয়ং ভগবানকে আনন্দ বলা হচ্ছে। তো ভগবান এসছেন, আনন্দ হয়েছে, তো আমরা কেন বাকি থাকি? আমরাও দিব্য আনন্দ করব। সবাই দাঁড়িয়ে যাবেন এবং সবাই সাবধান হয়ে যাবেন। যত কিছু যার দামি দামি জিনিস রয়েছে সেগুলো লুকিয়ে নেবেন ভালো করে, কেন এবার ছোড়াছুড়ি সব আরম্ভ হবে। সবাই দিব্য আনন্দ করবেন। আর আমাদের তো কোনো ভজনের কোনো ব্যবস্থা নেই, কারণ যেই ভক্ত করিয়েছেন সে প্রথমেই আমরা বলে দিয়েছি যে আমাদের কোনো ভজনের ব্যবস্থা নেই। তো ছোট্ট করে আমরা এই ঘরোয়ার মধ্যেই ভজন হবে। সবাই দাঁড়িয়ে নৃত্য করবেন। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। जौवन को हाथी घोड़ा बूढ़न को पाल की, जौवन को हाथी घोड़ा बूढ़न को पाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हे जौवन को हाथी घोड़ा बूढ़न को लामसी, जौवन को हाथी घोड़ा बूढ़न को पाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। जौवन को लाडू पेड़ा बूढ़न को लामसी, जौवन को लाडू पेड़ा बूढ़न को लामसी। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। बोले नंद के लाला की जय हो, बोले श्री सुखदेव भगवान की जय हो, बोले नंद के लाला की जय हो, बोले नंद के लाला की, लाला के बाबा की, लाला के मैया की जय जय श्री राधे श्याम। আর আজকে এখানেই নন্দ মহোৎসবের দিব্য বর্ণন করালেন এবং এত আনন্দ হলো
এবার সবাই বসে যাবেন নিজের নিজের স্থানে। আরো অনেক কথা বাকি রয়েছে, এখন আমরা আরো বামন অবতারের কথা শ্রবণ করব এবং সূর্য বংশ শ্রবণ করব, ইত্যাদি আরো অনেক কথা রয়েছে। সবাই যেখানে ছিলেন সেখানে বসে যাবেন। আর অন্য আমরা যেখানেই যাই সেখানে অনেক ধুমধাম করেই চকলেট, বিস্কুট, খেলনা ইত্যাদি থাকে। এই ভক্ত যতটা নিজের সামর্থ্য অনুসারে ব্যবস্থা করতে পেরেছে অনেক ভালো করেছে। এবং বৃন্দাবনে যেহেতু যখন কোনো লালার জন্ম হয় বা কোনো বাচ্চার জন্ম হয় তখন সবাইকে মিষ্টি মুখ করায়, তার জন্য এই নিয়ম আজও রয়েছে। তো তার জন্যই মিষ্টি মুখের জন্য সবাইকে চকলেট দেওয়া হলো। এবার সবাই নিজের নিজের জায়গায় বসে যান। বলে নন্দকে লালা কি জয় হো, লালা কে বাবা কি